আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতু। আমার চ্যানেল রুমিস ফ্যাশনেবল হাউসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে সুখে শান্তিতে হেফাজতে রেখেছেন। আর যারা হয়তো একটুখানি দুঃখে কষ্টে আছেন তাদের জন্য দোয়া করছি আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে যেন সুখে শান্তিতে হেফাজতে রাখে। আর আমিও আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়ায় বেশ ভালো আছি। এখন হচ্ছে রাত্রিবেলা, আমি বাড়ি থেকে এসে খাবার রেডি করতেছি। তো এই যে একটু পেঁয়াজ, মরিচের গুঁড়া আর সরিষার তেল দিয়ে মেখে নিয়েছি, খেতে ভালো লাগবে ঝাল ঝাল খিচুড়ির সাথে। খিচুড়িটা আসলে ফ্রিজে ছিল, যাওয়ার দিন রান্না করেছিলাম, একটুও খাওয়া হয়নি সেগুলো। আর আম্মা গরুর মাংস মুরগির রোস্ট দিয়েছিল শুকনা শুকনা, একসাথে গরম করে নিয়েছি, জানি না খেতে কেমন লাগবে। আর আমার হাজব্যান্ড ওগুলো খাবে না, ওর জন্য ডিম ভেজে নিয়েছি। তো এই তো টেবিলে দিয়ে দিয়েছি আজকে রাতের খাবার। তো যারা আমার চ্যানেলে নতুন, এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা ছোট্ট বেল বাটনটিও চাপ দিবেন, যাতে করে আমার নিয়মিত যে ব্লগগুলি যাবে সেগুলোর নোটিফিকেশন আপনার কাছে চলে যায়। আর আজকের ভিডিওটি যদি ভালো লাগে বা আপনাদের পছন্দ হয় তাহলে ছোট্ট লাইকটি দিয়ে দিবেন, ঠিক আছে? তো এখন হচ্ছে সকালবেলা আসলে কোথাও থেকে এসে জার্নি করে রান্নাবান্না বা রুটি বানানো, নাস্তা বানানোটা আমাদের মহিলাদের জন্য অনেক বিশাল একটা কষ্টের কাজ। তো সেটা যেন করতে না হয়, আজকে মুত্তাকিকে দিয়ে একটু, মুত্তাকি কোচিং গিয়েছিল তো টাকা দিয়ে দিয়েছি, ও কোচিং থেকে আসতেই আমাদের জন্য পরোটা ঢাল বাজি এনেছে। তো একটু কলা রান্না করেছিলাম যাওয়ার দিন, সেগুলো আছে, এগুলোও গরম করে নিয়েছি। তো একটু কফি করে নিচ্ছি, নাস্তা খাওয়া তো শেষ, সবাই খেয়ে নিয়েছি। প্রথমে আমি আর মুনতাসির খেয়ে নিয়েছি, এরপরে বাকিরা খেয়ে নিয়েছিল। তো এখন কফিটা হচ্ছে প্যাকেট কফি, যেগুলো মিক্স থাকে, আমি সম্পূর্ণ গরুর দুধের ভিতরে এক প্যাকেট ঢেলে দিয়ে করেছি। বাট একটু সাদা সাদা মনে হচ্ছে, যদিও দেখতে ভালো লাগছে না, কিন্তু খেতে বেশ মজা, অনেক ভালো লাগে। তো খেয়ে আমি এই যে রুমে চলে এসেছি, চাদরগুলো উঠাবো, কারণ কোথাও গেলে এসে চাদর না উঠালে ভালো লাগে না, মনে হয় যে খসখস করে, পুরো শরীর চুলকাবে এরকম মনে হয়। তো রাতে আসলে ক্লান্তি ছিল, এই কারণে উঠাই নেই, না হলে রাতেই উঠিয়ে নিতাম। তো এখন সকালে যেহেতু ওইগুলো উঠাতে হবে, উঠিয়ে নিয়ে আমি রান্না করব, আবার বের হব, কারণ আমার কিছু অর্ডার ছিল, সেগুলো একটু কাজকর্ম ছিল, সেই জন্য ওগুলো আবার বুঝিয়ে দেওয়ার জন্য বের হতে হবে। মুনতাসির স্কুলে গিয়েছে, ওকে আনা লাগবে, এইসব মিলিয়ে আসলে বের হব। তো একটু তাড়াহুড়ো করে এই কাজগুলো করতেছি। আবার হচ্ছে এই রুমটা গুছিয়ে ডাইনিংটাও গুছাতে হবে, ওটাকেও একটু, ওটার মানে চেয়ারের উপরে অনেকগুলো কাপড় চোপড় মেলে দিয়ে গিয়েছিলাম, সেগুলো একটু গুছাবো। তো এইসব মিলিয়ে আসলে কাজ কিন্তু কম না, আমরা নারীরা প্রতিদিনই অনেক কাজ করি, আসলে কাজের শেষ নেই, অনেক সময় একদম হাঁপিয়ে যায়, আমি নিজেও। আসলে আপনারা অনেক আপুরাই বলেন, আমার কাজ দেখে ইন্সপায়ার হন, এটা শুনে আমার অনেক ভালো লাগে। আপনাদের কথাগুলো আমার খুবই অন্তরে গেঁথে যায়, তো সুন্দর সুন্দর কমেন্ট করেন, আল্লাহ পাক আপনাদের সবাইকে ভালো রাখুক। তো অনেক আপুরাই আমার সাথে দেখা করতে চান, অনেক আপুরাই আমাকে ফোন দিচ্ছেন। তো আমি একদিন বলেছিলাম আমার যে 50,000 সাবস্ক্রাইবার হলে আমি সবাইকে, যারা যারা মানে আমাকে দেখতে চান, সবাইকে আমি দাওয়াত দেব বা ইনভাইট করব। সবাই যারা আমার জন্য আমাকে দেখতে চান বা আমার সাথে দেখা করতে চান, সবাই আসবেন ইনশাল্লাহ। তো সেদিনের অপেক্ষায় সবাই থাকেন। হ্যাঁ, বেশি দিন নিশ্চয়ই দেরি নাই, আপনারা সবাই বেশি বেশি আত্মীয় স্বজন বা বন্ধুবান্ধব দ্বারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করাই দিবেন, বেশি বেশি শেয়ারের মাধ্যমে আর কি। যদিও আমার কথা টথা এত ভালো না, তারপরে আমার কাজের দিকে আমার যে এই এই ভালো দিক আছে, ছোটোখাটো যে ভালো দিকগুলো আর কি, সেগুলোর দিকে তাকিয়ে একটু সাবস্ক্রাইবগুলো করে নেবেন, তাহলে 50,000 সাবস্ক্রাইব হতে বেশি দেরি লাগবে না আর কি। তো এই যে ওয়ালের বড় ওয়ালমেটগুলো খুলে গিয়েছিল, মানে আমি গ্লুগান দিয়ে লাগিয়েছিলাম, সেটা খুলে গিয়েছে আর কয়েকদিন আগে, আসলে করা হয়নি, লাগানো হয়নি। তো আজকে একটি ফেরাক দিয়ে আমি এগুলোকে লাগিয়ে দিব। তো আজকে একটু একটা কথা বলতে ইচ্ছে করছে, সেটা হচ্ছে আসলে আমি কখনো খারাপ কমেন্টের কথা বলতে আমার মন চায় না। আল্লাহর রহমতে আমার বেশি একটা খারাপ কমেন্ট আসে না, একদম রেয়ার একটা দুটো খারাপ কমেন্ট এসে যায়। তো সেটার
প্রতিবাদ আমি যদিও করতে চাই না, মানে করা লাগে না, কিন্তু অনেক আপুরা আমার যারা আমাকে পছন্দ করেন অনেক বেশি, তারাই আসলে উত্তর দিয়ে ফেলেন। তো এই জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ, আসলে অনেক শুক্রিয়া আপনাদেরকে। আল্লাহ পাক আপনাদের সেটার বিনিময়ে যা যা দান করবেন এই আশা করি আল্লাহ পাকের প্রতি। তো একজন আপু আসলে গতকালকের ব্লগে আমাকে একটু খারাপ মন্তব্যই করে ফেলেছেন। তো আল্লাহ আসলে সবাইকে তো আর হেদায়েত দেন না, সবার মনে যেটা আসে, যার মনে যেটা আসে সে বলবেই, এটাই স্বাভাবিক। আমি আসলে এগুলোকে ইগনোর করি, আমি দেখেও এগুলোকে না দেখার বান করে উত্তর দেই না, কারণ ভালোও বলবো না খারাপও বলবো না, এরকম আর কি। তো অনেক আপুদের আসলে সহ্য হয় না, সেজন্য উত্তর দিয়ে দেন। তো কালকে যে আপুটা খারাপ মন্তব্য করেছেন, উনি একটা আইডি থেকে, রংধনু আইডি থেকেই খারাপ মন্তব্যটা করেছেন। তো সেটার উত্তর সৈয়দা হোসেন আপু দিতে গিয়ে অনেক খারাপ কথা, রংধনু আপুর মানে আইডির আপু থেকে অনেক কথা শুনতে হয়েছে। এই জন্য আমার খুব মন খারাপ হয়েছে, বা খুব মানে কষ্ট লেগেছে আপুটার জন্য। আসলে আমার জন্য উনি কথা শুনতে হলো এই জন্য। তো সৈয়দা আপুকে বলবো, আপু সরি বলে নিচ্ছি আমি আমার পক্ষ থেকে, আমার জন্য আপনাকে অনেক কথা শুনতে হয়েছে। তো তার বিপরীতে আমি আজকে আবার দেখলাম যে আমার আরেক প্রিয় আপু শেলি জুথি আপু এত সুন্দর করে কমেন্ট করে, রংধনু আইডির যে আপুটা, ওনাকে খুব সুন্দর করে বুঝিয়ে কথাগুলো লিখেছেন, আমার হৃদয়ে গেঁথে গেছে। আসলে এই সুন্দর কমেন্টটা পড়ে যে কেউ আসলে হেদায়েতে এসে যেতে পারেন, তার বিবেকে নাড়া দিতে পারে, সে কখনো কাউকে আর খারাপ মন্তব্য করবে না। তো আমি আসলে রুমগুলো গুছিয়ে নিয়েছি, মানে যতটুকু পেরেছি আর কি, লাগেজগুলো গুছিয়ে জায়গায় রেখে দিয়েছি, আর কাপড় চোপড়গুলো যেগুলো ধোয়া দরকার সেগুলো ওয়াশিং মেশিনে দিয়েছি, আর যেগুলো মানে ধুতে হবে না, পরা হয়নি, সেগুলো জায়গায় রেখে দিয়েছি। তো ওইরকম করে কাজগুলো করে, মানে কোথাও বেড়াতে গেলে কিন্তু কাজটা বেড়ে যায়, তো সেগুলো করে রান্নাঘরে চলে এসেছি একসাথে, সব মুরগির মাংসে সব কিছু দিয়ে এখন বসিয়ে দিচ্ছি, কারণ তাড়াহুড়ো করে রান্না করছি। আর এইভাবে রান্না করলে বেশ মজাই লাগে আমি মনে করি, যদিও একসাথে দেওয়া কিন্তু রান্নাটা বেশ ভালো হয়। আপনারা যারা এরকম তাড়াহুড়ো রান্না করবেন, এরকম করে রান্না করবেন, দেখবেন ভালো লাগবে। তো আমি পেঁয়াজ, রসুন, আদা পরিমাণ মতো, যতটুকু মাংস ততটুকুর পরিমাণ মতো দিয়ে, জিরা, ধনিয়া আর হচ্ছে মাংসের মশলা দিয়ে ভালো করে মেখে তেল দিয়ে দিয়েছি একবারে। আর তেলটা আসলে আমি কম ইউজ করি, কারণ আমার হাজব্যান্ড কখনোই পছন্দ করেন না, সে আমি আগে অনেক বেশি দিতাম, তো ও আমাকে বকাবকি করে মানে তেল যেন না দিই সেজন্য অনেক রিকোয়েস্ট করতো করে। তো এখন আল্লাহর রহমতে আমি কমিয়ে ফেলেছি। তো তেলটা খাওয়া আসলে ভালো না, আমাদের স্বাস্থ্যের জন্য অনেক ঝুঁকি। আর এখন তো যে দেখতে পাচ্ছেন তেল কি দিয়ে বানাচ্ছে, কি খাচ্ছি আমরা, তো সেই হিসেবে আমি তেলটা কমই দেওয়ার চেষ্টা করি। দেখতে পাচ্ছেন একটু তেল কম দিয়ে রান্না করতেছি, তো রান্নাটা ভালোই হয়, আসলে খারাপ হয় না। তেলে যে স্বাদ বাড়ে এটা ঠিক না, তেলে স্বাদ বাড়বে না, হয়তো দেখতে ভালো লাগবে এইটুকুই। তো যেটা আমাদের স্বাস্থ্যের জন্য ভালো না সেটা আসলে অ্যাভয়েড করাই ভালো। আরেকটা বিষয় হচ্ছে, সেটা হচ্ছে অনেক আপুরাই আমাকে কমেন্ট করে জানাচ্ছেন বা বলতেছেন যে আপু কারো মা অসুস্থ, কারো বাবা অসুস্থ, কারো মেয়ে অসুস্থ, কারো শাশুড়ি অসুস্থ, তো সবার জন্য একটু দোয়া চেয়ে নিতে আমার প্রিয় ভিউয়ার্সদের কাছ থেকে। তো আসলে কালকে অনেকেই বলেছেন, আমি আসলে নামগুলো লিখা হয়নি, বা মানে পরে আর খুঁজে পাই না এরকম। তো একটা কমন যে আপুটা মানে সবসময় যিনি করেন, উম্মে কুলসুম কান্তা আপু, ওনার শাশুড়ি অসুস্থ, তো উনিও দোয়া চেয়েছেন একটু সবার কাছে। তো আসলে আল্লাহ পাক কার দোয়া কখন কবুল করে ফেলেন সেটা আল্লাহ পাকই জানেন। তো সেজন্য আমরা যদিও কাছে গিয়ে খেজমত করতে পারবো না, বা টাকা পয়সা দিয়ে অনেককেই হেল্প করতে পারি না অনেক সময়, তো সেই জন্য আমরা অন্তর থেকে সদগায়ে জারিয়া হিসেবে দোয়া করব অন্তর থেকে, যারা যারা দোয়া চেয়েছেন সবার জন্য আর কি। এখন আমি যাচ্ছি মৌসাক মার্কেট, তো একটু বৃষ্টি আছে, বৃষ্টি থাকলেও যেতে হচ্ছে একটু দায়িত্বের কারণে। তো এখন বাজে 4টা, তো 4টা বাজে, এখন আমি যাচ্ছি মৌসাক মার্কেট। আর আমি বোরকা পরেছি, এটা এই সাদা কালো বোরকাটা আসলে পরতে আরামই লাগে, সেজন্য আপনাদেরকে একটু দেখিয়ে দিয়েছি। এটা শামু সিল্কের ভিতরে, তো আমি উপরে একটু লেস লাগিয়ে নিয়েছি, আর মানে সাদা, আর হচ্ছে নিচে কালো সাদা ঢেউটা। তো
তো বেরিয়ে দেখছি অনেক পানি উঠেছে, তারপরে যেতে হবে। তো এই চাচাটা আমাকে একটা রিকশায় ঢেকে দিয়েছে, তো সেটা করেই যাচ্ছি। অনেক পানি উঠেছে, দেখতে পাবেন একটু পর। তো যে কথা বলছিলাম, আমরা সবাই সবার জন্য দোয়া করব। যারা যারা দোয়া চেয়েছেন সবাইকে আল্লাহ সুস্থতা দান করেন, অনেক বেশি সুখে রাখেন, সবাই সুস্থ হয়ে ভালো থাকেন, এই দোয়া করি। আমার প্রিয় ভিউয়ার্স আপুদেরকেও বলছি সবার জন্য দোয়া করবেন, আল্লাহ পাক সবাইকে যেন ভালো করে দেন। যারা নতুন আমার ভিডিও দেখছেন, হয়তো খারাপ মন্তব্য করতে মন চাচ্ছে বা আমাকে পছন্দ হচ্ছে না, তো আসলে খারাপ মন্তব্য না করে আমার ভিডিও না দেখলেও হবে। কারণ আপনাদেরকে আমি জোর করে বলছি না যে আমার ভিডিও দেখতেই হবে। যাদের পছন্দ হবে তারাই তো দেখবে, তাই না? তো মন্তব্য করব, বাট খারাপ মন্তব্য করা যাবে সেটা একটু বুঝিয়ে, যে আপু এইভাবে করবেন না, এইভাবে করেন, এটা হয়নি, এটা হবে, এভাবে যদি বলেন তাহলে আপনার প্রতি আন্তরিকতা ভালোবাসা বাড়বে আর সবারই। আর যদি খারাপভাবে বলেন তাহলে আসলে সবাই আপনাকেই খারাপ বলবে। হয়তো আপনি খারাপ না, কিন্তু একটা কথার আচরণের কারণে আপনাকে সবাই খারাপ মন্তব্য করবে। তো সেটা থেকে সবাই আমরা বিরত থাকবো এই আশা করছি। তো এই যে দেখতে পাচ্ছেন খিলগাঁও রোডটা অনেক পানিতে ডুবে, রাস্তা রিক্সায় একদম মানে নৌকার চলার মতো অবস্থা হয়েছে। তো এর ভিতরে আমি মুনতাসিরকে নিয়ে বাসায় ফিরছি। তো এই যে মুনতাসির বসা আছে, তো সবাই দোয়া করবেন আমাদের জন্য। অনেক আপুরাই আমাকে দোয়া করছেন। আমার শ্বশুরবাড়িটা সবার পছন্দ হয়েছে, গাছগাছালি দেখে অনেকেই বলেছেন যে মানে মনে হচ্ছে যে আমরা যাচ্ছি আপনার সাথে, এরকম ভালো লেগেছে। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।